চলে গেলেন মদিনার মসজিদ, নবীর রওজার সামনে যায় নবীকে সালাম জানান। সালাম জানায় তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক তার বিবির কাছে দাঁড়ানো ছিল, তার বাধা দিছিল, এই যুবক নবীর রওজার কাছে বইসা হাদিস পড়াইতেছে। এত সুন্দর তার চেহারা, এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস। এইবার হযরতের আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এইবার আবদার করে, মালিক, ও মালিক, মনের ভিতরে কত আশা ছিল, তুমি আমাকে এমন একটা ছেলে দাও। মাওলা, কার জানি এই ছেলে, কোন বাবা জানি এমন ধন্য বাবা, কোন মা জানি এমন ধন্য মা, যেই বাবার সন্তান নবীরে শুনায়া শুনায়া নবীর হাদিস পড়াইতেছে। আমার নবীর রওজা শরীফের পাশে বইসা নবীকে শুনায় শুনায় হাদিস পড়ায়। কোন বাবার ছেলে জানি গো, কোন মার ছেলে জানি। চোখের পানিটা মুইসা মুইসা বাড়িতে আসলেন। বিবি কয়, স্বামী গো কাঁদো কেন? কয়, বিবি কাঁদি আমি রবির রওজার পাশে দেখেছি, তোমার পাশে যেই যুবক দাঁড়ানো ছিল, সে তো নবীর শুনায় শুনায় নবীর হাদিস গুলা পড়াইতেছে, সে তো অনেক বড় মুহাদ্দিস। ওগো বিবি, বিবি, আমার তো মনের ভিতরে কত স্বাদ ছিল, আল্লাহ যেন আমাকে একজন মুহাদ্দিসের বাবা বানায়। বিবি কও না, একটু কও না, আমার ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? এই কথা বলতে রবিয়ার মা চোখের পানিটা বসে আর কই, স্বামী গো কেঁদো না, যেই যুবকরে তুমি নবীর রওজার সামনে হাদিস পড়াইতে দেখছো, সে আর কেউ নয়, সেই হলো তোমার সন্তান। নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবী বলে, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, আমানতদারি যার ভিতরে নাই তার ঈমান নাই, আমানতদারি যার ভিতরে নাই তার ঈমান নাই। ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আমানতের ভিতরে যখন সবাই খেয়ানত করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। তাহলে আমানতে খেয়ানত বহুত বড় এক কবিরা গুনাহ। যেই সমস্ত মা, যেই সমস্ত বাবারা তারা সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত করতেছি, নিজের মর্জি চালাইতেছি, নিজের মর্জি চালাইতেছি, ঘরের ভিতরে আমার পরিবেশ, ধর্মীয় পরিবেশ নাই। সন্তান দুনিয়াতে আসার পরেই দেখে ঘরে টেলিভিশন চলে, মা নাটক দেখে, বাবা সিনেমা দেখে, ছোট বাচ্চাটারে কুলে নিয়ে মা নাটক দেখে, বাচ্চাটারে দুধ খাওয়ায় মা গান শুনে, নাটক দেখে। ওই দুধের সাথে কিন্তু গানের আওয়াজও সন্তানের ভিতরে ঢুকতেছে, ঠিক না? অবুঝ শিশুটার ব্যাপারে মনে করি হুজুর বুঝে না, ও নাটকের কি বুঝে, ও সিনেমার কি বুঝে, এজন্য কাছে নিয়ে বইয়া দেখতেছি। যেই বাবাই কইব সন্তানে বুঝে না, আল্লাহ নবীর হাদিসের ভাষায় বোঝা যায় এই বাপ মায় বুঝে না, সন্তানে ঠিকই বুঝে। এজন্যই তো আল্লাহ নবী কইছেন, যদিও শিশু বাচ্চা বুঝে না, কথা কইতে পারে না, কিছু বুঝে না, এরপরেও বাপ মা তোমরা তোমাদের বৈধ সম্পর্ক, যেটা বাপ মার হালাল সম্পর্ক, গোপন সম্পর্ক, এটা শিশু বাচ্চার সামনে করতে নবী নিষেধ করছেন। কেন করছেন? এখন যদি বলেন এই ছোট বাচ্চায় অসুবিধে কি, ও কিতা বুঝে? নবী বুঝাইলেন না, তার চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু যেটা দেখে এটা চোখে রেকর্ড হয়ে থাকে, যেটা শুনে এটা কানে রেকর্ড হয়ে থাকে। যেই দিন সে সাপ্লাই দেয়, যেই দিন সে কথা বলা শুরু করবে, ওই দিন এতদিন যা রেকর্ড করছে এইগুলাই সাপ্লাই দিবে। বুঝে আসছে? এজন্য এই কথা বলার সুযোগ নাই। আমার বাচ্চারা বুঝে না, ওর সামনে একটা অন্যায় করলে অসুবিধা কি, এই কথা বলবা না। নবী বলেন, এই জিনিসটা বুঝে না বিদায় অনেক বাপ মার কারণে সন্তানের বুজুর্গি আর বিলায়াত নষ্ট হয়। অথচ এই সন্তান আইছিল দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া, এই বিলায়াতটা নষ্ট করেছে বাপ মা না বুঝা।
কথাটা বুঝে আসছে ভাই? হ্যাঁ, আল্লামা ডক্টর ইকবাল পাকিস্তানের বহুত বড় একজন কবি। লন্ডনে অক্সফোর্ড থেকে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। শিশুকাল থেকে মাদ্রাসায় পড়ছেন, অল্প দিনে মাদ্রাসার লেখাপড়া শেষ, এত ব্রেইন আল্লাহ দিয়েছেন। এরপরে স্কুল কলেজে ভর্তি হইয়া সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইলেন। এরপরে ডক্টরেট ডিগ্রি আনতে লন্ডন অক্সফোর্ডে যাবেন। তখন গেলেন, যাওয়ার সময় মায় কইতেছে, বাবা চারদিকে অক্সফোর্ডের শুধু খ্রিস্টান আর ইহুদি টিচাররা, এখানে যাইয়া তুমি কেমনে ইসলামের উপরে ঠিক থাকবা? চাইলেই দেখবা ইহুদি আর খ্রিস্টান, 45 জন শিক্ষক সব খ্রিস্টান আর ইহুদি। ডানে যে শিক্ষার্থী ছাত্র এও ইহুদি, বামেরটা খ্রিস্টান, সামনেরটা খ্রিস্টান, পিছেরটা ইহুদি। এই অবস্থার মাঝে বাবা তুমি ইসলাম লইয়া, দিন লইয়া, ধর্ম লইয়া থাকবা কি কইরা? তো ঠিক আছে বাবা নেও, আমি মা দোয়া করে দিলাম, পারবা তুমি, কারণ আমি মা শিশুকালে তোমার কলিজায় কোরআনের মহব্বত ঢুকাইয়া দিছি। শিশুকালে যেই সময়ে চারা গাছে পানি দিলে পানি কাজে লাগে, এই সময়টাতেই গাছে পানি দিতে হয়। গাছ যদি বড় হয়ে যায় তখন পানি দিলে কোনো লাভ হবে না, চারা গাছেই পানি দিতে হয়। মায় কইতেছে যেই সময়টাতে তোমার দিলে আল্লাহ, রসুল, আখেরাত, কবর, হাসর, কোরআন, হাদিস ঢুকানোর কথা, ওই বয়সটাতেই আমি মা ঢুকাইয়া দিছি। আর বাবা নেও, একটা সুরমাদানি আনছিলাম মা মদিনার রওজা শরীফ থেকে, ওই সুরমাদানিটা চোখে সুরমা লাগাইয়া তুমি ক্লাসে ঢুকো। আমার মান মনে হয় এই সুরমাদানি দিয়ে ঢুকলে তুমি আর ইয়াহুদ নাসারা দেখবা না। আল্লামা ডক্টর ইকবাল বলেন, আমি যখন এই সুরমা চোখে লাগাই ক্লাসে ঢুকতাম তখন আর ইহুদ নাসারা দেখতাম না, আমি আমার চোখ দিয়ে সরাসরি মদিনার রওজাওয়ালাকে দেখতাম। সুবহানাল্লাহ। কি রে ভাই, আল্লামা ডক্টর ইকবালের মাও তো মা, আমাদের মাও তো মা। এমন মা কি হওয়া যায় না? এমন বাবা কি হওয়া যায় না? আমরা উলামা ইকরাম তো আপনাদেরকে নিষেধ করি না যে স্কুল কলেজে দিয়ে দিন। আমরা বলি শুধু আপনার সন্তানের লেখাপড়ার শুরু যেন মাদ্রাসা দেওয়া হয়, লেখাপড়ার শুরুটা যেন আল্লাহর নাম নেওয়া হয়, লেখাপড়ার শুরু যেন তার মুসলমানি শিক্ষার দ্বারা হয়। এরপরে হে যত বড়ই হোক, মুসলমানি সাথে নিয়ে যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে, মুসলমানি সাথে নিয়ে যদি ইঞ্জিনিয়ার হয় আদর্শ ইঞ্জিনিয়ার হবে, আর মুসলমানি বাদ দিয়ে যদি ডাক্তার হয় ডাকাইত হবে। নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কইব সিজার করো, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। কারণ এ মুসলমানি লইয়া ডাক্তার হইছে না, এ মুসলমানি বাদ দিয়া ডাক্তার হইছে। কারণ তার চিন্তা আখেরাত কিছু নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার কোন ফিকির তার নাই। সে মনে করছে এই দুনিয়াই শেষ, এখানে জাফারও খাইয়া লও, জাফারও লইয়া লও, যাবা যারে ফারো মাইরা লও, আবার কি আখেরাত, আবার কি। তার মানে মুসলমানি বাদ দিয়ে ডাক্তার হইছে, এজন্য ডাকাইতেছে। মুসলমানি বাদ দিয়ে ইঞ্জিনিয়ার হইব, তখন ব্রিজের মাঝে রড না দিয়ে বাঁশ ঢুকাই দেব। ডাক্তার হইছে ডাকাইতে হইব, আর ইঞ্জিনিয়ার হইলে আওরে ডাকাইতে হইব। কারণ ব্রিজ ভাঙ্গিয়া কতজন মরবো হিসাব নাই, মরছেও তো, মরছেও। পত্রিকা রেজাল্ট আমরা পত্রিকায় পাইছি, ব্রিজ ভাঙ্গিয়া পড়ছে, কেমন ভাঙতো না কেন, রড নাই, ওই বাঁশ। তো ইঞ্জিনিয়ারের দিকে এটা কি করলা তুমি, মানুষ যেমন লোকতে মানুষ মরছে, কি হয়েছে, আমার দরকার টেকা টিয়া পাইছি। এই ধরনের সন্তান আমরা কেউ আশা করি না। সন্তানের দ্বারা বাপমার নাম উজালা হয়, আবার এই সন্তানের দ্বারাই বাপমার নাম দাম মাটিতে মিশে যায়। সন্তানের দ্বারাই বাপমার নাম উপরে উঠে, আবার এই সন্তানের কারণেই বাপমার নাম মাটিতে মিশে। বলবেন হুজুর তাইলে করতাম কি? বলে এইটার জন্য আগে আপনি বাবা, আপনি মার কিছু দায়িত্ব আছে। সন্তানের দ্বারা নিজের নাম যে উঁচা করবেন এর জন্য বাপ মার কিছু দায়িত্ব আছে। এই সন্তানের জন্য এরকম একজন আদর্শ সন্তান পাইতে হইলে তার জন্য একজন ভালো মারও আপনি ব্যবস্থা করতে হবে। খালি সুন্দরী দিককে বিয়া করলেই চলবে না, বংশ দিককে বিয়া করলেই চলবে না। ফাজফার বিজাতি দ্বীন, বিয়া একটা তামসা না, বিয়া একটা হুলি খেলা না। বিয়ার সাথে আমার
পরবর্তী জীবনের সম্পর্ক, আমার জেনারেশনের সম্পর্ক। এজন্য বিবাহের আগে তাকে আমি বউ আনতেছি, সে আমার শুধু বউ না, সে আমার সন্তানের মা হবে। অতএব তাকে, আমার সন্তানকে একজন আদর্শ মা উপহার দিতে হবে, এই চিন্তা আপনার মাথায় থাকতে হবে। খালি আমার বউ সুন্দর হইলে হইব না, আদর্শ মা হবে সে। আমার বউ শুধু তার পরিচয় না, সে একজন মা, অচিরেই মা হবে। অতএব মাটা কেমন হবে এটা আগে তোমার দেখতে হবে। দিনদারি দিককে বিয়া করো, দিনদারি দিককে বিয়া করো। ফাসফার বিজাতিদ দ্বীন। এজন্য আল্লাহ নবী কইছে, ছেলেটারে বিয়া করাইবা, দেখো নামাজি কিনা, দেখো ফর্দায় থাকে কিনা মেয়েটা, দেখো কোরআন তেলাওয়াত জানে কিনা, দেখো মারে ভক্ত করে কিনা, বাবারে ভক্তি করে কিনা, আপনারে শ্রদ্ধা করে কিনা। এই জিনিসগুলো একটু তুমি গোপনে গোপনে খবর নেও। যখন তুমি দেখবা আলহামদুলিল্লাহ এই লাইনটা 100 ওকে, পাশের ঘরের মানুষও কয় আমরা বালেগ হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে মেয়েটারে আর দেখছি না, যা দেখছিলাম ছোটবেলা দেখছি। হ্যাঁ, বাপমার কথার বাইরে যাই না, পর্দার বাইরে যাই না। এই কথাগুলো যখন শুনবা, আর কোরআন তেলাওয়াতের কথা এবং কোরআন হাদিস জানার কথা, আর যদি মহিলা মাদ্রাসায় পড়ে তাহলে তো নূরুন আলা নূর। আলহামদুলিল্লাহ এরকম যদি পাইয়া যাও, তখন তুমি বংশ যদি একটু দুর্বল হয়, নবী কয় আগুয়ে যাও। টাকা পয়সা যদি একটু কম হয়, তুমি আগুয়ে যাও। আর যদি এর সাথে তুমি বংশ ফাইলাও, আবার টাকা পয়সা পাও দিনদারির সাথে, তাহলে তো নূরুন আলা নূর। ঠিক কিনা জোরে কর? ফাও যদি বালা, আর যদি দিনদারি না থাকে, তাহলে যত বড় বংশের লোক হোক, সৈয়দ না 36 সাহেবের মাইয়া হইল হইতো না। এই যুবক কও না কেন? নামাজ কালাম যদি না থাকে, চৌধুরীর মাইয়া হইল লাভ হইতো না। এই সিদ্ধান্ত যদি তোমরা নিয়ে নেও যুবকরা, তাইলে সকল বাপ মা খুব বাপরে আমার ফুরিয়ে বিয়া দিব কার কাছে, তাড়াতাড়ি বুরকার ভিতরে হারা সব ফোন দিয়ে এক হয়ে গেছি। তোমরা যদি এক হয়ে যাও, তাইলে বাধ্য মহিলারাও বুরকার ভিতরে ঢুকতে বাধ্য, বাপ মাও বুরকার ভিতরে ঢুকাইতে বাধ্য। আর তুমি যদি বিয়া করার আগে কই আমার প্রিয়াঙ্কা চোপড়া লাগবে, তো বিয়ার পরে দেখবা খালি চুপ রাইব, তোমারে খালি চুপ রাইব। এই জন্য এইটা না, খালি সুন্দর দিকে বিয়া করে খ্রিস্টানরা, মাল দিকে বিয়া করে ইহুদিরা, বংশ দিকে বিয়া করে আরবের কাফির কুফাররা, আর দিনদারি দিকে বিয়া করে মুসলমানরা। তুমি কোন লাইনে বিয়া করতে কও? ইহুদি সিস্টেমও আছে, খ্রিস্টানের সিস্টেমও আছে, আরবের আবু জেহেলের সিস্টেমও আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিস্টেমও আছে। তুমি নবীজির সিস্টেম নিবা, ঠিক কিনা? আমি কেন বলতেছি এটা বিয়া আমার শুধু বউ তার পরিচয় না, সে আমার সন্তানের মা। অতএব কেমন মা আমি আনতেছি আমার সন্তানের জন্য, এটা আমার দেখা আগে জরুরি, ঠিক কিনা ভাই? এজন্য মহিলা মাদ্রাসা দরকার আছে, সমাজে মহিলা মাদ্রাসা দরকার আছে, এবং মেয়েদেরকেও মাদ্রাসায় পড়ানো দরকার আছে, মেয়েদেরকেও পড়ানো দরকার আছে। একটা মেয়ে যদি দিনদার হয়ে যায়, তাহলে দেখা যায় অটোমেটিক এইরকম ভাবে পুরা ফ্যামিলিটা দিনদারি হয়ে যায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। এজন্য বলতেছিলাম ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, একজন সাহাবী নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চলে যাবেন, তিনি দাওয়াতের কাজে। অসুবিধা হইতেছে আপনাদের? দাওয়াতের কাজে তিনি চলে যাবেন। বিবির গর্ভে সন্তান, বলতেছেন বিবি গো, আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে দিনের লাইনে ভর্তি কইরো, মাদ্রাসায় পড়ায়, আলেম বানায়, হাফেজ বানায়, মুহাদ্দিস বানায়। আমি বাবার মনের ভিতরে বড় আশা গো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে একজন মুহাদ্দিস, একজন আলেমের বাবা হইয়া আল্লাহর সামনে পরিচয় দিতে চাই। কারণ একজন আলেমের বাবা, একজন হাফেজের মা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে সম্মানী দিবে। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীর বাপ মাকেও আল্লাহ পাক তালাশ করবেন না, কিন্তু একজন আলেমের বাপ মাকে আল্লাহ নিজে তালাশ করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ নিজে তালাশ করবে। আলেমের বাপ মাকে আল্লাহ পাক নিজের হাতে তিনি মুকুট পরাবেন, নিজের হাতে তিনি পাগড়ি পরাবেন। দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইল তার উস্তাদগণ, কিন্তু ওই বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। কেন রে যুবক, কেন? কারণ হলো বাবা সমাজের স্রোতের তালে তালে চলে নাই। 100টা ছেলের ভিতরে 90টা ছেলে স্কুল কলেজের দিকে গেছে। সমাজের স্রোত হলো স্কুল কলেজের দিকে, মাদ্রাসা হলো স্রোতের উল্টা, মাদ্রাসা হলো স্রোতের উল্টা। বাবা যখন ছেলেটাকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়, তখন দেখতেছে 90টা ছেলে স্কুলে যায়, আর বাবা একটা তার ছেলেকে নিয়ে মাদ্রাসার দিকে যায়। স্রোতের উল্টা চলে, স্রোতের উল্টা। স্রোতের বাইলে বাইলে চলা আরাম, স্রোতের উল্টা চলা বড় কষ্ট, ঠিক না? কিন্তু বাবা এই কষ্টটা অস্বীকার করেছে কার জন্য? সে বলতেছে আমি দুনিয়ার কোন স্থায়ী সুখ শান্তির ব্যবস্থা আমার সন্তান করুক, এটা আমি চাই না। আমার সন্তান এমন পড়া পড়ুক যেই পড়ায় চিরস্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থা হয়। স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার দ্বারা ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থা হয়, আর মাদ্রাসায় পড়ার দ্বারা, কোরআন শিক্ষা করার দ্বারা চিরস্থায়ী জীবনে সুখ শান্তির ব্যবস্থা হয়। এজন্য বাবা যখন উল্টা দিকে চলছে, কষ্ট করে করে যাইতেছে। কতজনে কয় মিয়া সবাই যে একদিকে, তুমি যাও আরেক দিকে, বলে হ আমি যাইতেছি আমার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আরেকজনে কইতেছে ফুলায় মাদ্রাসায় পড়লে খাইব কিতা, ফল ফাল বউ ফালবো কেমনে, সংসার চালাইব কেমনে। এত কথা শোনার পরেও যেই বাবা সমাজের স্রোতের তালে তালে না চইলা ছেলেটারে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়, ওই দিনই আল্লাহ পাকের মায়ার নজর ওই বাবার দিকে আল্লাহর ফরসে। আল্লাহ ওই দিনের জন্য বইলা রাখছে, বান্দা তোর সন্তানের মাথায় পাগড়ি দিবি উস্তাদ, আর তোর মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ নিজে। তোর মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ নিজে। এজন্য রে ভাই, কত কথা মাদ্রাসায় পড়লে, মাদ্রাসায় নিয়ে গেলে সমাজের থেকে কত ধরনের কথা, কত কথা, কত টিটকারি, কত মস্কারি আসতো। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক কমছে, এখন অনেকটা কমে গেছে। ভালো 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 বাপ মা সন্তান এখন মাদ্রাসায় দিতেছে, স্কুল কলেজ থেকে না দিয়ে মাদ্রাসায় দিতেছে। আবার কেউ মাদ্রাসায় 5 বছর পড়ায়া এরপরে তারা স্কুলে নেওয়ার চিন্তা করছে। 5 বছর মাদ্রাসায় পড়াইছে, 5 বছর মাদ্রাসায় স্কুল কলেজের অঙ্ক ইংরেজিও আছে, অতএব কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই চিন্তা করে অনেক বাপ মা সন্তানকে মাদ্রাসায় 5 বছর পড়ায়া এরপরে হাই স্কুলে ভর্তি করে। ওই দিনও দেখলাম একজন সচিব তার বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করছে, কওমি মাদ্রাসায়। সাংবাদিকরা প্রশ্ন করে, স্যার আপনার বাচ্চাটা আপনার মতো তো সচিব হবে না, কারণ কওমি মাদ্রাসায় কোনো সার্টিফিকেট নাই, কেমনে আপনি দিলেন? সে তো আপনার মতো হতে পারবে না। বাবাই তখন কয়, বাবারে কয়েকদিন আগে না তোমরা দেখেছো, সচিবে বলতেছে কয়েকদিন আগে না পত্রিকায় পড়েছো, ঐশীর হাতে তার মা তার বাবা জবাই হয়েছে। আমি বাবা আগে আমার সন্তানের হাতে জবাই হওয়া থেকে বাঁচি। দেখছেন কি জবাব দিছে? ডাক্তার বানাইবো পরে, সচিব বানাইবো না আমার সন্তানরে পরে, আগে আমি বাপ জবাই হওয়ার থেকে বাঁচছিল। অন্ত সন্তানের হাতে বাপ মা জবাই হয়ে যায়, জবাই হয়ে যায়। যেই টাইমে ওই শিরে বাপ মা দিন শিখাইবার কথা ছিল, এই টাইমে বুঝ দিল না, বুঝ যে টাইমে দিছে এটা টাইম ওভার হয়ে গেছে গা, এই জন্য অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন করছে। আপনার ছেলেরাও শিশুকালে যদি আপনি ধর্মীয় পরিবেশে বড় না করেন, আল্লাহ আল্লাহর মহব্বত, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এগুলা শোনায়া তারে যদি আস্তে আস্তে বড় না করেন, তখন যেই টাইমে হে গাঞ্জা খাওয়া শিখি লইব, এই সময়ে যদি কোন বাপরে তাড়াতাড়ি গাঞ্জা সার, নাইলে কিন্তু আল্লাহ জাহান্নামে জ্বালাইব। এরপরের দিন যদি কোন এই তোরে যাইতেই দিব না, তখন আপনার ছেলেও দেখবেন আপনার সাথে রিঅ্যাকশন করছে। তখন কি করব? অ্যাকশন নেব না রিঅ্যাকশন নেব? রিঅ্যাকশন নেব। এটা কেন হয়েছে? টাইম মতো আপনি কাম করছেন না, টাইম ওভার হয়ে গেছে। টাইম ওভার হয়ে যাওয়ার কারণে এটা রিঅ্যাকশন হয়েছে। কেমনে বুঝাইতাম কই না আপনারা, আর কেমনে কিতাব হইতাম? এজন্য
ওই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নহিনী স্ত্রীরে কইতেছে, বিবি গো, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার ছেলেটারে তুমি মুহাদ্দিস বানাও, মন চায় আমি একজন মুহাদ্দিসের আব্বা হইতাম। কইয়ে তেন গেছেন গিয়া দাওয়াতের কাজে। 16 বছর চলে গেছে, কোনো খবর নাই, আসেন না। এদিকে ছেলে হইছে, ছেলে মায়ের নাম রাখছে রবিয়াতুর রায়, হাদিসের বহুত বড় রাবি। ইনি মায় মক্তবে যাওয়ার বয়স যখন হইছে, মায় যা তার কাছে থাকা অবস্থায় যা শিখাইবার তো শিখাইছে। মার কাছে থাকা অবস্থায় মায় কিন্তু সন্তানরে অনেক কিছু শিখাইতে পারে। হগলে মাতে না বা, ঘুমাইবার সময় ঘুমাইবার দোয়া, খাইবার সময় খাইবার দোয়া, হ্যাঁ, আলিফ বা তাসাদ থেকে লইয়া অর্ধেক কায়দা মাই শিখাইতে পারে। তাইলে এই ধরনের শিখাইনা মা তো আগে আপনি আনন্দ লাগবো, এটা আনন্দ লাগবো না। আপনি আনসই নই, আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে। হে আইয়া আলিফ বা তাসা শিখাইব কেমনে? হে তো শিখাইলে আগডুম বাগডুমও শিখাইব, ঠিক কিনা? এখন যদি রাগ করে না, তোমার বিয়া করে আইনা লাভ হইলে কত বউ, ওই ধোসান আমার দুস্তের বউয়ে ফুলারে দি ঘরের মাঝে রাখিয়া 6 মাসে কায়দা শেষ করাই লিছে। এই রাগ আর এই গুসা বর্ষাতে আপনি দেখায় লাভ নাই। কারণ আপনি নিজের দিকে খেয়াল করুন। বিয়া করার সময় ওই যে হুন্ডার দিকে নজর আসিল, লন্ডনের দিকে নজর আসিল, চৌধুরী সাহেবের ফুরি নজর আসিল, ওই নজর দেখিয়া বিয়া করছে। অতএব বউর উপরে এখন জাল দেখায় কোনো লাভ, এই লাভ নাই। তিনি চলে গেছেন, 16 বছর পরে আইছেন। এইদিকে ছেলে লেখাপড়া শেষ করে মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে, মসজিদে নববীর ইমাম, আল্লাহ নবীর মসজিদে নববীর ইমাম। মদিনার মানুষ তারে ইমাম বানায় দিল। 16 বছর পরে তিনি আসছেন। ছেলে জানে না বাবার খবর, বাবাও জানেন না ছেলের খবর, বাবা জানেন না ছেলে হইছে না মেয়ে হইছে, জীবিত হইছে না মৃত হইছে, এটাও বাবা জানেন না। আর ছেলে জানে না বাবা জীবিত আছে নাকি মৃত, বাবা দুনিয়া এখনো আছেন নাকি বাবা মারা গেছেন। 16 বছর কোনো যোগাযোগ নাই। মার কাছে জিজ্ঞেস করে, আম্মা আব্বা দেখতে কেমন? মা শুধু এই কয় বিবরণ দেয়, কিন্তু কোন দিন আসবে মা তা জানে না, ছেলেও তা জানে না। 16 বছর পর তিনি আসলেন ঘরে ঢুকবেন। এইদিকে তিনি মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মসজিদে নববী রওজা শরীফের কাছে বৈশা তিনি হাদিস পড়ান। আর অসংখ্য ছাত্র তার হাদিস পড়ানো শুনে। নবীজি রওজার পাশে বসে হাদিস পড়ান। হযরত রবিয়া চিন্তা করেন, কেমন মা, বাপ সারা, বাপ কোত্থেকে কই, বাপ তো খবরই নেই। 16 বছরে বাপে জানেই না ছেলে হইছে না মেয়ে হইছে, কিন্তু মা কেমন মা, এই মা ছেলেরে মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস বানাইলিছে। কি ভাই, আমরা মনে করি ও বাপ যদি সৌদি জায়গা বিদেশ থাকে তে ফুলা নষ্ট ওই বই, ইফুলা নষ্ট ওই বই, কথাটা ঠিক না। মা যদি মার মতো হয় তাহলে রবিয়ার মাও তো মা, রবিয়ার মাও তো মা। বাবা সারা মা যদি সন্তানকে মদিনার মুহাদ্দিস বানাইতে পারলো, তুমি মা কেন পারবা না? পারবা না কেন? প্যারে হাজিরিনের জন্য আল্লাহ রাসূল বলেছে, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। বাবারে যদি আল্লাহ পাক সন্তানের ব্যাপারে একবার জিগায়, মারে 2 বার জিগাইবো। কারণ মা জিজ্ঞাসিত হইব সন্তানের ব্যাপারে বেশি। সন্তান মারে বেশি টাইম বাবার থেকে পায়, বাবারে বেশি টাইম পায় না। পেটে আসিল তাও মায়ের লগে, দুধ খাইছে তাও মার সাথে, একটু বড় হইছে তখনও মার সাথেই আটে। বাপ তো সকালে বাইরে হাওরে যায়, নাইলে দোকানও যায়, আর সন্ধ্যার সময় সারাদিন বাপরে দেখোই না। আর এই বাচ্চায় 7 বছর 8 বছর পর্যন্ত খালি মারেই দেখে। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। পেটে সন্তান লইয়া যদি মায় বেশি বেশি মিষ্টি খায়, অভিজ্ঞতার আলোকে বলছেন এই সন্তান বড় হইয়া মিষ্টি ফ্রি হইব। কারণ মার মিষ্টি বেশি খাওয়ায়, এটার আসরকে পেটের সন্তানের উপরে পড়ছে। মা যদি সন্তান পেটে লইয়া বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। মা পেটের সন্তান লইয়া যদি বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হইয়া অলস হয়। মা পেটে সন্তান লইয়া যদি টুকটাক কাম কাজ করে ঘরের, তাহলে এই সন্তান বড় হইয়া কর্মঠ হয়।
মা পেটে সন্তান লইয়া যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হইয়া অল্প দিনে হাফেজে কোরআন হয়। আর মা পেটে সন্তান লইয়া যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। বেপরদায় যদি চলে, সন্তান গবি হয়, ব্রেন ডিলা হয়। পেটের সন্তান লইয়া যদি মায় বেপরদায় চলে, এই সন্তানের ব্রেন ডিলা হয়। আর মা যদি সন্তান পেটে লইয়া পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞানী হয়। এটা অভিজ্ঞতার আলোকে বলছে, এটাই বাস্তবতা। এজন্য মা জিজ্ঞাসিত হবে বেশি সন্তানের ব্যাপারে। পেটের সন্তান রাখছো, এই সময় তুমি কিভাবে চলছো? দুধ যখন খাওয়াইছো তখন কেমনে খাওয়াইছো? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আম্মায় কয়, বাবা একদিনে এক নজরে তোমার চেহারা দেখে 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হইছে, এটা তোমার বেশি ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট বেশি। মঈনুদ্দিন চিশতি কয়, মা কেমনে? তিনি বলেন, আমি মার মনে পড়ে না যে আমি তোমারে কোনোদিন অজু সারা দুধ খাওয়াইছি। সুবহানাল্লাহ, আরো আস্তে কম। আমি মার মনে পড়ে না যে আমি তোমারে কোনোদিন অজু সারা দুধ খাওয়াইছি। এই মা মঈনুদ্দিন চিশতির মা। ওলির দরজা বন্ধ হয় নাই, নবীর দরজা বন্ধ, কাতিয়ার সাফ দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহর ওলির মতো ওলি দুনিয়া আসা বন্ধ হয় নাই। মাগো, তোমার পেট থেকে কাতিয়ার সাফ এখনো বের হতে পারবে, এখনো গাজীনগরী, এখনো শাইখে কৌরিয়া, এখনো জালালপুরের শেখ শাহ হুজুর কত মায়া করতেন আমারে, কত মায়া করতেন। নাই আজকে দুনিয়ায় আল্লাহর ওলিরা। এই ওলির দরজার আল্লাহ বন্ধ করে নাই, এখনো তোমার গর্ভ থেকে এই ওলিরা আসবে। শুধু মঈনুদ্দিন চিশতির মার মতো একটু মা বনো, হযরত রবিয়ার মার মতো একটু মা বলাই। এদিকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আইছেন, ভিতরে ঢুকছেন, দেখেন তিনি তো তার বাড়ির ঢুকতেছেন, কারে জিগাইবেন, কোনো জিগাজিগি নাই। ঢুকে দেখেন তার স্ত্রীর সামনে একজন জোয়ান ছেলে দাঁড়াই রয়েছে। এই ছেলে যে তার নিজের ছেলে এটা তো আর জানা নাই। তিনি ঢুকতেছেন, আর ছেলে জানে না ইনি যে আব্বা। ছেলে মনে মনে ভাবতেছেন যে আল্লাহ, এই বুড়া বেটা আমাকে বাড়িতে ঢুকতেছে, নাই অনুমতি, নাই সালাম, নাই কালাম, ই কোন বেটা? ভাই, ও ও ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, এভাবে ঢুকবো না, এটা অন্যের বাড়িতে এইভাবে ঢুকা যায় না, শরীয়তে নিষেধ। দাঁড়াও। ছেলে যত নিষেধ করে বাবা তত নিচে হামায়। বাবারই কত হইল, তুই বেটা আমারে বাধা দেওয়ার কেডা? আমার বাড়িতে আমি ঢুকতেছি, হ্যাঁ? আর ছেলের কত হইল, মা ই বেটা কেডা? কোনো কথা নাই, বার্তা নাই, গরম আমায় যেতেছি। আর মা কিন্তু সব দেখতেছে। মা দেখার পরও কিছু কয় না। মা দেখি কই যায়, কদ্দুর পর্যন্ত করায়, দেখি কই যায়, মা কথা কইতেছেন না। ওই অবস্থা দেখা যায় যখন দুইজনে বেশি বেশি, উনিও আইতেছে, উনিও কে বাধা দিতে যেতেছে, তখনই মা কয়, বাবা রবিয়া, মুরব্বী মানুষ ঢুকে পড়ছে যখন, বাবা আর বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ক্লাসে যাও। সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান রবিয়া কোনো প্রশ্ন করেন নাই, মাগো তুমি এটা কি কইছো, কি কইছো? তুমি বুড়া বেটারে ঢুকতে দিতেছ, কোনো দিন তো তোমাকে পর্দার খেলাফ করতে দেখি নাই। প্রশ্ন মোটু করেন নাই, মাথাটা নিচের দিকে দিয়া হযরত রবিয়া তিনি ক্লাসে চলে গেলেন। মার অবাধ্য জীবনে কোনোদিন হন নাই, কোনোদিন মার অবাধ্য হন নাই। ক্লাসের দিকে চলে যাইতেছেন, কিন্তু মনের ভিতরে প্রশ্ন রয়ে গেল, কে সেই বৃদ্ধ মানুষটা? কেন আমাদের ঘরে এইভাবে ঢুকলো? আম্মা কেন তারে অনুমতি দিল? মা কেন আমাকে সাপোর্ট দিলেন না? কে সেই বুড়া মানুষ? মাথার ভিতরে কত চিন্তা নিয়ে তিনি মদিনার ক্লাসে, মসজিদে নববীর ক্লাসে গেলেন। রওজা শরীফের ক্লাসে, এই ক্লাস রওজা শরীফের কাছেই হলো তার ক্লাস। এই ক্লাসে যায় বৈশা তিনি হাদিস পড়াইতে লাগলেন। এইদিকে হযরত আব্দুর রহমান বিবিকে যায় বলেন, বিবি, ও বিবি, জোয়ান ছেলে কে? তোমার পাশে জোয়ান ছেলে কেন দাঁড়ানো? তুমি কি পর্দা ভেঙে ফেলেছো? এই কথা বলতেই রবিয়ার মা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি তোমার প্রশ্নের জবাব ঠিকই দিব, আগে আমার 3টা প্রশ্নের জবাব তুমি দাও। তুমি কি আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করবা না? নবী বলেছেন নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? জবাব দাও। 2 নাম্বার হলো, স্বামী, এত লম্বা সফর করে এসেছো,
আমার নবী লম্বা সফর করে সরাসরি বাড়িতে ঢুকতেন না, নবী পাশের মসজিদে অবস্থান করতেন। মসজিদ থেকে বাড়িতে খবর দেওয়া হতো, এই সুন্নত আপনি কেন ভাঙলেন? জবাব দেন। 3 নম্বর হলো, এত লম্বা 16টা বৎসর পরে আপনি মদিনায় ঢুকলেন, কেমন করে আপনি বাড়িতে আগে আসলেন? আমার নবী রওজা কেন আপনি জিয়ারত করলেন না? আমার নবীকে সালাম না জানাইয়া কেমনে আপনি বাড়িতে ঢুকলেন? এই কথা বলতেই হযরত আব্দুর রহমানের চোখ থেকে দরদর করে পানি পড়ে, আর বলতেছি, বিবি গো, ঠিক বলেছ, আমি চরম ভুল করে ফেলেছি। আমি আমার রওজা, নবীর রওজা শরীফে সালাম দিয়ে আসতেছি এবং 3টা সুন্নত আমি আবার মান্য আসতেছি। চলে গেলেন মদিনার মসজিদ, নবীর রওজার সামনে যায় নবীকে সালাম জানান। সালাম জানায় তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক তার বিবির কাছে দাঁড়ানো ছিল, তার বাধা দিছিল, এই যুবক নবী রওজার কাছে বইসা হাদিস পড়াইতেছে। এত সুন্দর তার চেহারা, এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস। এইবার হযরতের আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এইবার আবদার করে, মালিক, ও মালিক, মনের ভিতরে কত আশা ছিল, তুমি আমাকে এমন একটা ছেলে দাও। মাওলা, কার জানি এই ছেলে, কোন বাবা জানি এমন ধন্য বাবা, কোন মা জানি এমন ধন্য মা, যেই বাবার সন্তান নবীরে শুনায়া শুনায়া নবীর হাদিস পড়াইতেছে। আমার নবী রওজা শরীফের পাশে বইসা নবীকে শুনায় শুনায় হাদিস পড়ায়। কোন বাবার ছেলে জানি গো, কোন মার ছেলে জানি, চোখের পানিটা মুইসা মুইসা বাড়িতে আসলেন। বিবি কয়, স্বামী গো কাঁদো কেন? কয়, বিবি কাঁদি, আমি রবির রওজার পাশে দেখেছি তোমার পাশে যেই যুবক দাঁড়ানো ছিল, সে তো নবীর শুনায় শুনায় নবীর হাদিস গুলা পড়াইতেছে, সে তো অনেক বড় মুহাদ্দিস। ওগো বিবি, বিবি, আমার তো মনের ভিতরে কত স্বাদ ছিল, আল্লাহ যেন আমাকে একজন মুহাদ্দিসের বাবা বানায়। বিবি কও না, একটু কও না, আমার ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? এই কথা বলতে রবিয়ার মা চোখের পানিটা বসে আর কই, স্বামী গো কেঁদো না, যেই যুবকরে তুমি নবীর রওজার সামনে হাদিস পড়াইতে দেখছো, সে আর কেউ নয়, সেই হলো তোমার সন্তান। বন্ধুরা জন্য বলতেছি রে ভাই, বাবা ধন্য ওই বাবা, যেই বাবার সন্তান হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফতি। ধন্য ওই মা, যেই মার সন্তান হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস। আল্লাহ আমাদের সবাইকে এরকম মুফতি মুহাদ্দিসের আব্বা বানাও। কিয়ামতের মাঠে আল্লাহ তোমার হাতে আমাদের পাগড়ি পরাও। আল্লাহর হাতে কারা কারা কিয়ামতের ময়দানে পাগড়ি পরতে ইচ্ছুক, হাতটা উঠে একটু দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। তাহলে সন্তান মাদ্রাসায় দিতে হবে, খালি দান করলেই হবে না, আওলাদকে মাদ্রাসায় দিতে হবে। সন্তানরা দাও, নাতি নসারে দাও, দিয়া দাও। এর পরে যদি হাফেজ হয়ে জায়গা, আলিম হয়ে জায়গা, ইমাম সাহেব কবরের পাশে দ্বারা ইয়াসিন পড়লে এত ফায়দা হবে না, কিন্তু সন্তান বাবার কবরের পাশে ইয়াসিন পড়লে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। কি রে ভাই, এত সম্মান, এত ইজ্জত, সার্থক তো ওই বাবা যেই বাবার জানাজা তার সন্তান পড়াইলো, সার্থক ওই বাবা যেই বাবার কুশল সন্তান দিল, সার্থক ওই বাবা যেই বাবার কবরের পাশে সন্তান ইয়াসিন তেলাওয়াত করল। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার এবং সে অনুযায়ী আমল করার এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন।